গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। এতদিন ভিডিও দেওয়া হয়ে ওঠেনি, অনেক কারণেই হয়ে ওঠেনি। অনেক কারণ বলতে ভিডিও করার পরে এডিট করতে না আমার প্রচণ্ড বিরক্তি লাগে, তার জন্য আর ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। কিন্তু আবার মনে হলো যে ভিডিওটা একটু দিই। তো দেখো ঘড়িতে বাজছে 7টা 5। এরা কিন্তু দুজনেই ঘুমোচ্ছে আর আমার অনেকক্ষণ অনেক আগে আমি উঠে গেছিলাম। তো উঠে কাজ টাজ সমস্ত সেরে নিয়ে এই যে দেখো কি কাজ করেছি। আমি উপরটা আজকে এসে একাই পরিষ্কার করলাম বলতে এই যে কালকে তিতির পাপা অনেকগুলো গাছ নামিয়েছিল, তো সেগুলোর মাটি ফাটি এদিক ওদিক হয়েছিল, সেগুলোকে আমি একটু পরিষ্কার করলাম। আর এই চন্দ্রমল্লিকাটা জানো, এটা আমি মামা বাড়ি থেকে এনেছিলাম। এত ফুল হয়েছে সেটা একদম ঝুঁকে পড়ে গেছে। আর এদিকে দেখো গাঁদা তোমার এটাতে লাগিয়েছি, পালং, তারপরে আরও তোমার ধনেপাতা, টুকিটাকি সবই ছোট ছোট যতটুকু পারা যায় আর কি। ছাদটা অনেকটাই ছোট ঠিকই, কিন্তু তার মধ্যেই ছোট ছোট ফুল গাছ লাগিয়েছি, যাতে নিজেদেরও একটু শখটা পূরণ হলো। আর ফুল দেখতে কিন্তু সকালে সবারই প্রচণ্ডই ভালো লাগে, তাই না? আমারও কিন্তু খুব ভালো লাগে। আর একটা জিনিস দেখাই চলো, এই ফুলটার কালার দেখেছো কত সুন্দর। এটা কিন্তু আমি কিনিনি, এটা তিতির পাপাই নিয়ে এসেছিলো। ওই চেম্বার থেকে যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো। তো দেখেছি আজকে 3টে ফুল ফুটেছে। আর এইদিকে দেখো আমার তুলসী গাছটার একটা কাণ্ড দেখো, এটা নিচে নামানো ছিল, এটাতে কী করেছে জানো, ইঁদুর এসে এর পাতাগুলোকে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আমিও তো অবাক, তুলসী গাছের পাতায় ইঁদুরে খায় আমি ফার্স্ট দেখছি। তো এটাকে তার জন্য উপরে তুলে দিয়েছি। আর এইদিকে দেখো আমার অ্যালোভেরা গাছের কিন্তু ফুল হয়েছে, এটাও আমি ফার্স্ট টাইম দেখলাম যে অ্যালোভেরা গাছের ফুল। মাকেও আমি ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে দেখো কেমন ফুল হয়েছে। টুকিটাকি ছোট ছোট গাছ লাগিয়েছি এই আর কি, আর এর থেকে বেশি কিছু না। তো এরা দেখলাম দুজনেই উঠে গেছে নিচে, তার জন্য এসে যে তাড়াতাড়ি কফিটা রেডি করেছি। আর আমি দেখো চামচটা দিয়েই রেখেছি, আমার চামচটা সরানোরও মোটামুটি টাইম হয়নি। এর মধ্যে কিন্তু অনেকগুলো কাজই আমার সারা হয়ে গেছে বলতে এই যে চুলে তেল লাগিয়েছি। তো আসলে কি জানো, ক্যামেরা অন করে যে প্রত্যেকটা কাজ করব এমন তো হয় না। সংসারে এমন কিছু কাজ থাকে, এমন কিছু না যে কাজগুলো ধরো থাকে তাড়াহুড়োর মধ্যে করছি, সেগুলো তো আর ক্যামেরা সবসময় অন করে করতে পারি না। তো যেটুকু ক্যাপচার করতে পারি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এইদিকে তিতি যখন উঠেছে তখন বাজছে প্রায় 10টা, একদম রোদ বেরিয়ে গেছে। তো আর আজকে না একটু মেঘলা মেঘলাও করছিল, তার জন্য একদম ঠান্ডা ছিল না। আর ও সোয়েটারটা পরেছে দেখো একদম হাত কাটা, ওকে অনেকবার পরানোর চেষ্টা করেছি কিন্তু কোনো মতে পরেনি, যেহেতু রোদে ছিল আমিও আর জোর করিনি। এই করতে করতে দেখছি একটা পেঁচা ওই দেখো এখানে কোটরে ঢুকে চুপ করে বসে একদম ছিল, বেশি তুলতে পারিনি, তার আগেই উড়ে চলে গেছে। কি করবি কি? হ্যাঁ আর তুই এইরকম একটা সোয়েটার পরে আছিস, তো ঠান্ডা লাগেনি? সবাই তো বলবে ঠান্ডা লাগে, মেয়েটাকে এমনি ঠান্ডা লেগে আছে। হ্যাঁ হাত কাটা সোয়েটার তো কেন পরেছিস? গরম লাগছে আজকে বল, মেঘলা মেঘলা ওয়েদার তো, রোদ দেয়নি। আর এই মাত্র কি দেখলি বলে দে একবার বাইরে। পেঁচা দেখেছো? আর পেঁচাকে ইংলিশে কি বলে? গুড, আউল। যাও খেলো, হ্যাঁ আমি ভাতটা বসিয়ে দিই। টাটা। হুম। আর এইদিকে দেখো তিতির সাথে খেলতে খেলতে আমার কিন্তু অলরেডি ভাতও বসানো হয়ে গেছে। এখানে ভাত আমার ফুটুক। কে দিল? হ্যাঁ ছুরি এখনই কাটবো না পরে কাটবো? কি? আর এটা কে দিয়ে গেল আগে বল তুই? তখন তুই ভিডিওটা কেন করলি না বল? আমাদের ফোনটা যখনই ভেবেছি যে ভিডিওটা করবো দেখেই চলে গেছে বল, বুঝতে পেরে গেছে। পিটাতে হবে। কেমন করে পিটাবো? ভিডিওতে বল, ভিডিওতে দেখতে পাবে শানু কাকা। বল তোমাকে পিটাবো। বল তুমি খুব চালাক না?
বল যখনই দেখেছো যে মাম্মি ফোনটা বার করছে তখনই ছুট। বলে এর পরের দিন কিন্তু ভিডিওতে আসতে হবে, বলে দাও। কিন্তু ভিডিওতে আসতে হবে। আর এইদিকে আমি তিতিকে কিছুক্ষণ পড়তে বসিয়েছিলাম। আর আমি ক্যামেরা অন করে ওকে পড়াই না একটাই কারণ ক্যামেরা যদি অন থাকে না, আর ও যদি বুঝতে পারে যে ক্যামেরা অন আছে, কোনো মতেই পড়তে বসে না। আমি তার জন্য যখন ওকে পড়তে বসাই ফোন একদম দূরেই রাখি। আর এইদিকে ওকে পড়ানো মানে পড়িয়ে ওঠার পরে ওকে খেলতে, ও নিজেই খেলছে। আর আমি এখানে হিসাব করতে বসেছি। আসলে সকালে যে দুধ নেওয়া হয় তো সেটারই হিসাব লিখে রাখছিলাম যে আগে কদিন বন্ধ ছিল না কি ব্যাপার। তো সেগুলো লিখে না রাখলে আমি আবার ভুলে যাই। আর এইদিকে এই করতে করতে দেখলাম তিতির পাপাও চলে এসছে। তো সেও আবার একটা ওর জন্য কেক এনেছে। তো সেটা পেয়ে তো সে মহা খুশি। সঙ্গে দেখলাম চিকেনও নিয়ে এসছে। তো সেটার একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো, রেসিপি বলতে এটা আমি ইউটিউব থেকেই দেখেছিলাম, তো নতুনভাবে কিছু একটু করব ভাবলাম। চলো শেয়ার করি। এখানে দেখো তেলের ওপরে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ না লাল হবে মানে একটু ভাজা ভাজা আর কি করতে হবে। করার পরে যে চিকেনটা থাকবে সেই চিকেনটা ওই তেলের ওপরে পেঁয়াজের সাথে তুলে জাস্ট চিকেনটা যতক্ষণ না সাদা হচ্ছে মানে চিকেনের জলটা যতক্ষণ না যাচ্ছে আর কি, ততক্ষণ তোমাদেরকে ওটা ঠিকঠাকভাবে কষিয়ে নিতে হবে। আর এইদিকে দেখো তারপরে খুব অল্প পরিমাণ ধনেপাতা এর মধ্যে দিয়ে আবারও সেই চিকেনটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে এই যে তোমার গোলমরিচের গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে মাংসের। আর এখানে দিলাম ধনে গুঁড়ো। তারপরে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে 3টে টমেটো আর তোমার আরও কিছুটা ধনেপাতা দিয়ে আবারও এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে কিন্তু এটা তুমি যত কষাবে রঙটা কিন্তু অটোমেটিক চলে আসবে। প্রথমে কেমন একটু সাদা সাদা ভাব লাগছিল যেহেতু হলুদ দেওয়া ছিল না, আর এটাতে কিন্তু আমি কোনো হলুদও ইউজ করিনি। তো যতক্ষণ মাংসটা ভাজা ভাজা হতে থাকবে দেখো রঙটা কিন্তু একদম চলে এসছে। এটা আদা রসুন ছাড়াই কিন্তু রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এইদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়ে আরেকবার স্নান টান সেরে নিয়ে এখানে চলে এসেছি ওপরে জামা কাপড়গুলো মিলে দেওয়ার জন্য। আর তিথিও এখানে মানে তিথিকেও একদম স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি। তিথিও চলে এসছে আমার সাথে। তো একা হাতে পুরোটা সামলাই, অনেকটাই মানে কষ্ট হলেও কিছু করার নেই। আর এইদিকে দেখো মানে অনেকেই ভাবে যে হ্যাঁ ছোট সংসার, ছোট মানে বাড়িঘর, তাতে আর কত কি কাজ। এটা কিন্তু মেন প্রবলেম, মানে ছোটোর জন্যে অনেকটা আমার সময় লাগে। আর এইদিকে দেখো উপরে আমরা আজকে চড়ুই ভাতি করেছিলাম সবাই মিলে, উপরকে নিয়ে চলে এসেছি। তো এখানেই খাওয়া দাওয়া আপাতত হোক। আজকে তোমাদের সাথে আমি এটুকুই শেয়ার করছি, আবার দেখা হবে কালকে। তো তোমরাও এনজয় করো, কেমন লাগলো জানিও, কমেন্ট করো। টাটা। তুমি কিছু বলবে? বলো, টাটা বলো। টাটা বলো, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকেও লাইক করে দাও। টাটা। তোমার